তোমাদের প্রত্যেকটা ভিডিওতে 8 থেকে 10টা করে ভিউজ আসছে বা খুব বেশি হলে 50 থেকে 100টা করে ভিউজ আসছে, তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য কি প্রয়োজন? ভালো ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং, ভয়েস এডিটিং অ্যান্ড ভিডিও আপলোডেড। বাট এইগুলো ছাড়াও আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো এসইও। তোমরা যদি তোমাদের ভিডিওকে ভালোভাবে এসইও করো তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে। এসইও কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমার নতুন চ্যানেল অ্যান্ড এই চ্যানেলটিতে বেশি সাবস্ক্রাইবারও নেই, তবুও আমার এই চ্যানেলটিতে ভিডিওগুলিতে 1K 2K করে ভিউজ আসছে। তার কারণ কি? তার কারণ হলো আমি এই ভিডিওগুলিকে প্রপারভাবে এসইও করেছি। নতুন চ্যানেলের শুরুর দিকে ভিউজ আসে ইউটিউব সাজেস্টেড থেকে। তার কারণ হলো শুরুর দিকে নতুন চ্যানেলের সাবস্ক্রাইবার বেস থাকে না, আর ইউটিউব তোমাদের ভিডিওকে তখনই সাজেস্ট করবে যখন তোমরা তোমাদের ভিডিওকে প্রপারভাবে এসইও করবে। এক্সাম্পল অ্যান্ড প্রুফ হিসেবে আমার এই ভিডিওগুলি দেখো। এই ভিডিওটাতে 2K ভিউজ এসছে অ্যান্ড ইউটিউব এই ভিডিওটাকে রিচ বা সাজেস্টেড করেছে 30,000 অডিয়েন্সের কাছে। অ্যান্ড তোমরা যদি ম্যাক্সিমাম ভিউজ দেখো দেখবে ইউটিউব সাজেস্টেড থেকেই এসেছে। একই রকম এই ভিডিওটি দেখো, এই ভিডিওতে 17K প্লাস রিচ দিয়েছে অ্যান্ড এই ভিডিওতে 1.7K ভিউজ এসেছে অ্যান্ড এটারও তোমরা ম্যাক্সিমাম ভিউজ কিন্তু ইউটিউব সাজেস্টেড থেকেই এসেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো নতুন চ্যানেলের ভিডিওকে ভাইরাল করার জন্য এসইও খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটাকে তোমরা যদি বাদ দাও তাহলে ভিডিও ভাইরাল করা খুবই টাফ। তোমরা তোমাদের ভিডিওকে প্রপারভাবে এসইও করে রাইট অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে, আর যদি প্রপারভাবে এসইও না করো তাহলে তোমাদের ভিডিও রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। এক্সাম্পল ফর, যে অডিয়েন্স কুকিং দেখতে ভালোবাসে সে কখনোই এডুকেশন বা টেক রিলেটেড ভিডিও দেখতে চাইবে না, কারণ তার ইন্টারেস্ট হচ্ছে কুকিং। সো অবশ্যই তোমাদের কিন্তু রাইট অডিয়েন্সের কাছে ভিডিও পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো এবার আসছি মেন পয়েন্টে, ভিডিওকে কিভাবে প্রপার এসইও করবে। একটা ভিডিওকে প্রপারভাবে এসইও করার জন্য 5টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, থাম্বনেল। থাম্বনেল খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, কারণ অডিয়েন্স তোমাদের ভিডিওকে থাম্বনেল দেখেই ক্লিক করবে, আর তোমাদের থাম্বনেল যদি ভালো না হয় তাহলে বুঝতেই পারছো। অতএব তোমাদেরকে ভালো আই ক্যাচিং থাম্বনেল ইউজ করতে হবে ভিডিওর জন্য। নাম্বার 2, টাইটেল। ভিডিওর জন্য এমন একটা টাইটেল ইউজ করতে হবে যেন সেই টাইটেলটা সার্চেবল কিওয়ার্ড হয়। এবার প্রশ্ন হলো সার্চেবল কিওয়ার্ড কি? ধরো তুমি একটা ভিডিও বানাচ্ছ ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করব, এটাকে অডিয়েন্স কিভাবে সার্চ করছে সেটাকে বলা হয় সার্চেবল কিওয়ার্ড। সবসময় চেষ্টা করবে ভিডিওর জন্য ইউনিক অ্যান্ড সার্চেবল টাইটেল ব্যবহার করতে, আর এমন কোনো টাইটেল লিখবে না যেটা ভিডিওর সঙ্গে কোনো ম্যাচ খায় না। ভিডিও একরকম, টাইটেল একরকম, এটা একদম রং প্রসেস। ওকে। নাম্বার 3, ডেসক্রিপশন। ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে ভিডিওতে যা বলেছো সেটাকে সংক্ষেপে লিখবে, ঠিক এইভাবে। আর ডেসক্রিপশনে তোমাদেরকে 3 থেকে 4টে ভিডিও লিঙ্কস, হ্যাশট্যাগ অ্যান্ড তোমাদেরকে সমস্ত রকম ওই ভিডিও রিলেটেড যত কিওয়ার্ড আছে সেগুলোকেও লিখতে হবে। নাম্বার 4, ভিডিও ক্যাটাগরি। ভিডিও ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। অনেক ইউটিউবার আছে ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করার, বাট এটা একদম রং। ভিডিও ক্যাটাগরি যদি তোমরা সিলেক্ট না করো তাহলে তোমাদের ভিডিও রাইট অডিয়েন্সের কাছে কিন্তু যাবে না। তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো তাহলে মেড ফর কিডস, আর যদি বড়দের জন্য ভিডিও তৈরি করো তাহলে নট মেড ফর কিডস সিলেক্ট করবে। অ্যান্ড ক্যাটাগরিতে এসে তোমাদের ভিডিও অ্যাকর্ডিং ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। এখানে কুকিং, এডুকেশন, কমেডি সমস্ত রকম ক্যাটাগরি পেয়ে যাবে, এগুলো সিলেক্ট করে নেবে। যদি তোমাদের ভিডিও গেমিং রিলেটেড হয় তাহলে গেমিং সিলেক্ট করবে। এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। অ্যান্ড ফাইনালি নাম্বার 5, ভিডিও ট্যাগ। ভিডিওকে প্রপারভাবে এসইও করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্যাগ। ভিডিও ট্যাগ সেকশনে এসে ভিডিও যত ইম্পর্টেন্ট ট্যাগস আছে সমস্ত কিছু লিখতে হবে। ট্যাগ কি? ট্যাগ হলো ভিডিওর সার্চের কিওয়ার্ড। ধরে নাও তুমি ভিডিও বানিয়েছো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, অডিয়েন্স এই ভিডিওটাকে কিভাবে সার্চ করছে সেটাকে দেখতে হবে। অডিয়েন্স কিভাবে সার্চ করবে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার কাইসে বাড়ায়, এইগুলো হচ্ছে ট্যাগস। এই টাইপের যত ইম্পর্টেন্ট ট্যাগস আছে সেগুলো তোমাদের এই ট্যাগ সেকশনে লিখতে হবে। সো আশা করছি তোমাদেরকে এসইও সম্বন্ধে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটি একটি লাইক করে দেবে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।